Hello everyone, Assalamu alaikum. Today's topic is Of Marriage and Single Life, written by Francis Bacon, presented by Sanjida Mili. আজকে আমরা ফ্রান্সিস ব্যাকনের অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ এই অ্যাসেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে ফ্রান্সিস ব্যাকন এবং অ্যাসেটার কিছু ইনফরমেশন সম্পর্কে জানব। So without further delay, let's dive into the video. About Francis Bacon. Francis Bacon was born on 22nd January 1561 in London and died on 9th April 1626. Francis Bacon is known as the father of English essayists and the pioneer of modern English prose. He was an English philosopher, essayist, scientist and statesman. ফ্রান্সিস ব্যাকন তার সবগুলো অ্যাসের পূর্বে অফ এই প্রিপোজিশনটি ব্যবহার করেন। তার লেখাগুলোকে বলা হয় অ্যাফোরিস্টিক স্টাইল, মানে সংক্ষিপ্ত এবং অর্থবহ। ফ্রান্সিস ব্যাকনস অ্যাসে অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1612 and after then revised and expanded in an edition published in 1625. অর্থাৎ অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ এটা ফার্স্ট পাবলিশড হয়েছিল 1612 সালে, কিন্তু পরবর্তীতে এটি সংশোধন করে আরও বিস্তৃত আকারে পুনরায় প্রকাশ করা হয় 1625 সালের সংস্করণে। এই অ্যাসেটার মেইন থিমস হচ্ছে ম্যারিড লাইফ ভার্সেস আনম্যারিড লাইফ, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ বোথ, হিউম্যান নেচার, রেসপন্সিবিলিটি, অ্যাম্বিশন, ম্যারিজ অ্যাজ এ মোরাল ডিসিপ্লিন, ফ্রিডম, ডিউটি অ্যান্ড অ্যাফেকশন। এবার আমরা মূল টপিকে চলে যাব। যেহেতু এটা ছোট একটা অ্যাসে, তাই আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করার ট্রাই করব। আই হোপ এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো চলো শুরু করা যাক। হি দ্যাট হ্যাড ওয়াইফ অ্যান্ড চিলড্রেন হ্যাড গিভেন হোস্টেজেস টু ফরচুন, ফর দে আর ইম্পেডিমেন্টস টু গ্রেট এন্টারপ্রাইজেস আইদার অফ ভার্চু অর মিসচিভ। লেখক শুরুতেই বলছেন যারা বিবাহিত পুরুষ আছে তারা সবসময় একটা বাধার মধ্যে থাকে। একজন মানুষ যখন বিয়ে করে এবং সন্তান হয় তখন তার উপর অনেক দায়িত্ব এসে যায়। তো যখন তারা কোনো রিস্ক নেওয়ার কথা চিন্তা করে তখন তার ওয়াইফ এবং বাচ্চার কথা মনে করে আর কোনো রিস্ক নেয় না। তাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভেবে চিন্তে তারপর একটা সিদ্ধান্ত নিতে হয়। ওয়াইফ অ্যান্ড চিলড্রেনটা হলো তাদের জীবনে একটা বাধা। Certainly the best works and the greatest merit for the public have proceeded from the unmarried or childless man, which both in affection and means have married and endowed the public. এখানে বলা হচ্ছে যারা অবিবাহিত বা সন্তানহীন তারাই সর্বোত্তম কাজ করে এবং সর্বজনীন কল্যাণে বেশি অবদান রাখে, কারণ তারা নিজেদের সময় ও সম্পদ অন্যের কল্যাণে দিতে বেশি সক্ষম। অর্থাৎ যারা সিঙ্গেল লাইফ লিড করছে তারা কম দায়িত্বে আবদ্ধ, তাদের পরিবার নেই, সন্তান বা ওয়াইফের কথা চিন্তা করতে হচ্ছে না, যার কারণে তারা বড় বা গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। তারা নিজেদের পরিবারে ব্যস্ত না হওয়ায় সামাজিক বা জনকল্যাণমূলক কাজের জন্য বেশি অবদান রাখতে পারে, কারণ যেই টাইমটা তারা পরিবারে দিত সেই টাইমটা এখন তারা ব্যয় করতে পারছে সামাজিক বা জনকল্যাণমূলক কাজে। Yet it were great reason that those that have children should have greatest care of future times, unto which they know they must transmit their dearest pledges. So ম্যারিড লাইফে যারা থাকে তারা তাদের ফিউচার নিয়ে অনেক চিন্তা করে, কারণ তারা যদি তার সন্তানের মাঝে এখন ইনভেস্ট করে তাহলে পরবর্তীতে এই সন্তানের দ্বারাই তারা পরিচিত হবে। এছাড়াও যাদের ওয়াইফ এবং চিলড্রেন রয়েছে তারা একটু ফিউচার নিয়ে অঙ্গীকারবদ্ধ থাকে। এসব পুরুষদের তাদের ওয়াইফ এবং চিলড্রেনদের প্রতি যত্নবান হতেই হয়। এই সকল চিন্তা ভাবনার জন্য তারা সেভাবে কাজ করতে পারে না যেভাবে একজন সিঙ্গেল পার্সন করতে পারে। Some there are who thought they lead single lives, yet their thoughts do end with themselves and account future times impertinences. অনেক ব্যক্তি রয়েছে যারা ফিউচারে সিঙ্গেল থাকতে চায়, তারা আসলে স্বাধীনতার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিতে চায়। তারা ফিউচারের ব্যাপারে অতটা কেয়ারফুল থাকে না। দ্যাট মিন্স তারা স্বাধীন লাইফটাকে বেশি প্রেফার করে। নেই, দেয়ার আর সাম আদার দ্যাট অ্যাকাউন্ট ওয়াইফ অ্যান্ড চিলড্রেন বাট অ্যাজ বিলস অফ চার্জেস। বলছে এমন কিছু লোক রয়েছে যারা তাদের ওয়াইফ এবং চিলড্রেনকে বিলের কাগজ হিসেবে চিন্তা করে থাকে। অর্থাৎ যেভাবে ইলেকট্রিক বিল, টেলিফোন বিল বা আদার্স বিল রয়েছে, ঠিক সেভাবেই ওয়াইফ এবং চিলড্রেনও হচ্ছে বিলের মতোই। এ সকল পুরুষরা ভাবে এরা থাকা মানেই এক্সট্রা খরচ বহন করতে হয়। নেই মোর, দেয়ার আর সাম ফুলিশ রিচ কভেটাস ম্যান দ্যাট টেক এ প্রাইড ইন হ্যাভিং নো চিলড্রেন বিকজ দে মে বি থট সো মাচ দ্য রিচার। কিছু লোক রয়েছে যারা বোকা এবং ধনী লোভী পুরুষ, তারা সন্তান না থাকার মধ্যেই প্রাইড ফিল করে। তারা মনে করে যদি সন্তান থাকে তাহলে তারা ধনী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে, তাদের সম্পদ কমে যাবে। তারা চায় অন্যরা তাদেরকে অনেক ধনী মনে করুক। লেখক এখানে এটাকে মূর্খতা হিসেবে দেখিয়েছেন, কারণ শুধু ধনী দেখানোর জন্য জীবনের স্বাভাবিক আনন্দ থেকেও তারা দূরে থাকতে চায়। For perhaps they have heard some talk, such an one is a great rich man and another accept to it. Yeah, but he had a great charge of children as if it were an abatement to his riches. এখানে ফ্রান্সিস ব্যাকন একটা এক্সাম্পল দেখায় সে সকল বোকা ধনী লোভী ব্যক্তিদের উদ্দেশ্যে। তিনি বলেন তারা হয়তো এই গল্পটা শুনে থাকবে যে একটা লোকের অনেকগুলো বাচ্চা ছিল, যার ফলে তার উপর দারিদ্রতার যে অভিশাপ সেটা নেমে আসে,
এবং ধনীর যে বিষয়গুলো সেগুলো ধীরে ধীরে কমতে থাকে, অর্থাৎ তার সম্পদগুলো। সো এই স্টোরিটা হয়তো তারা শুনে থাকবে, এর ফলেই তারা বিবাহ করতে চায় না এবং চাইল্ড নেওয়ার কথা ভাবে না। বাট দ্য মোস্ট অর্ডিনারি কজ অফ এ সিঙ্গেল লাইফ ইজ লিবার্টি, especially in certain self-pleasing and humorous minds which are so sensible of every restraint, as they will go near to think their girdles and garters to be bonds and shackles. কিন্তু মানুষ সিঙ্গেল থাকার সবচেয়ে সাধারণ রিজনটা হলো স্বাধীনতা, নিজের মতো করে বাঁচতে চাওয়া। স্পেশালি বিশেষভাবে সেই সব মানুষ যারা নিজের পছন্দ, নিজের হাস্যরসিক, একান্ত যে স্বভাব সেটাকে বেশি গুরুত্ব দেয়। তারা যে কোনো ধরনের বন্ধন, নিয়ম, দায়িত্ব খুব তীব্রভাবে অনুভব করে। সামান্য বাধাকেও তারা বড় বাধা মনে করে। কোমরের বেল্ট বা পায়ের ফিতা, গলার টাই, শার্টের বোতাম এগুলো তাদের কাছে শেকলের মতো। Unmarried men are best friends, best masters, best servants, but not always best subjects, for they are light to run away and almost all fugitives are of that condition. অর্থাৎ আনম্যারিড ম্যান আর বেস্ট ফ্রেন্ডস, অবিবাহিত মানুষরা সবচেয়ে ভালো বন্ধু হয়ে থাকে, বেস্ট মাস্টার্স সবচেয়ে ভালো নেতা বা মালিক হয়ে থাকে, বেস্ট সার্ভেন্টস সবচেয়ে ভালো সেবক হয়ে থাকে। এর কারণ হলো তারা স্বাধীন, তাদের ব্যক্তিগত দায়িত্ব কম, তাই তারা সময়, মনোযোগ, পরিশ্রম বেশি দিতে পারে। বাট নট অলওয়েজ বেস্ট সাবজেক্টস, কিন্তু তারা সবসময় ভালো নাগরিক হয় না বা ভালো ব্যক্তিত্বের অধিকারী হতে পারে না, কারণ তারা খুব সহজেই পালিয়ে যেতে পারে বা দায়িত্ব এড়িয়ে যেতে পারে। প্রায় সব পালিয়ে যাওয়া বা দায়িত্ব ছেড়ে যাওয়া মানুষগুলোই অবিবাহিত। এ সিঙ্গেল লাইফ ডথ ওয়েল উইথ চার্চম্যান ফর চ্যারিটি উইল হার্ডলি ওয়াটার দ্য গ্রাউন্ড ওয়ার ইট মাস্ট ফার্স্ট ফিল এ পুল। বলছে একজন সিঙ্গেল ব্যক্তি যদি চার্চম্যান হয় তাহলে সেটা ভালো কাজে দেয়, কারণ তারা যদি বিবাহিত হতো তাহলে তারা চার্চের যে কার্যক্রম সেগুলো ঠিকভাবে করতে পারত না, মানুষের ভালোভাবে সেবা করতে পারত না, কারণ তারা দায়িত্বে ব্যস্ত থাকত। পরিবারের খরচের জন্য তারা অন্যকে সেভাবে দান করতে পারত না বা সাহায্য করতে পারত না, যেটা সিঙ্গেল ব্যক্তিরা সহজে করতে পারে। এখানে আমরা একজন সিঙ্গেল ব্যক্তি এবং ম্যারিড পার্সনের ধর্মযাজক নিয়ে কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইড দেখলাম। পরবর্তীতে ফ্রান্সিস ব্যাকন বলছেন, ইট ইজ ইনডিফারেন্ট ফর জাজেস অ্যান্ড ম্যাজিস্ট্রেটস, ফর ইফ দে বি ফেসেল অ্যান্ড কারাপ্ট ইউ শেল হ্যাভ এ সার্ভেন্ট 5 times ওর্স দ্যান এ ওয়াইফ। কিন্তু এটা যারা বিচার কার্য পরিচালনা করে তাদের ক্ষেত্রে ভিন্ন, মানে তাদের জন্য বিবাহিত থাকা গুরুত্বপূর্ণ নয়, কারণ তারা যদি ফ্যাসাইল মানে সহজ এবং কারাপ্ট, দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে এবং যদি সে সার্ভেন্টও হয় তাহলে তার ম্যারিড ওয়াইফের থেকেও 5 times বেশি খারাপ। অর্থাৎ যদি তারা দুর্নীতিবাজ হয়ে থাকে তাহলে তার আচরণ মানুষকে স্ত্রীর চেয়ে আরও বেশি সমস্যায় ফেলতে পারে। একটা ম্যারিড পারসন মনে করেন তার লাইফের সকল সমস্যার কারণ হচ্ছে তার ওয়াইফ, কিন্তু এখানে ফ্রান্সিস ব্যাকন বলেছেন যে একটা মানুষ যদি দুর্নীতিবাজ হয় তাহলে সেটা ওয়াইফের থেকেও বেশি খারাপ। এবার তিনি সোলজারদের উদ্দেশ্যে বলেন, ফর সোলজার্স আই ফাইন্ড দ্য জেনারেলস কমনলি ইন দেয়ার হটি টিপস পুট ম্যান ইন মাইন্ড অফ দেয়ার ওয়াইফস অ্যান্ড চিলড্রেন, and I think the despising of marriage amongst the Turks make the vulgar soldier more base. সোলজারদের ক্ষেত্রে ব্যাকন বলেছেন যে সাধারণত জেনারেলরা সৈনিকদের প্রেরণা দেওয়ার সময় তাদের স্ত্রী ও সন্তানদের কথা মনে করিয়ে দেয়, কারণ পরিবারের কথা মনে পড়লে সৈনিকরা সাহসী হয়ে লড়াই করবে। এবং ব্যাকন মনে করেন যে তুর্কিদের মধ্যে যারা বিবাহকে তুচ্ছ মনে করে তাদের সাধারণ সৈনিকরা আরও নিকৃষ্ট বা তুচ্ছ মনোভাবাপন্ন হয়। অর্থাৎ আমরা সোলজারদের ক্ষেত্রে বুঝলাম যে ব্যাকন সিঙ্গেল লাইফ থেকে ম্যারিড লাইফটাকে বেশি প্রাধান্য দিয়েছে। সার্টেনলি ওয়াইফ অ্যান্ড চিলড্রেন আর এ কাইন্ড অফ ডিসিপ্লিন অফ হিউম্যানিটি, অ্যান্ড সিঙ্গেল ম্যান দো দে মে বি মেনি টাইমস মোর চ্যারিটেবল বিকজ দেয়ার মিনস আর লেস অ্যাডজাস্ট, ইয়েট অন দ্য আদার সাইড দে আর মোর ক্রুয়েল অ্যান্ড হার্টেড বিকজ দেয়ার টেন্ডারনেস ইজ নট সো অফেন কল্ড আপন। এখানে ব্যাকন বলছেন স্ত্রী ও সন্তান মানুষকে মানবিক ও নরম মনোভাব শেখায়, অর্থাৎ পরিবার মানুষকে সহানুভূতিশীল, ধৈর্যশীল এবং দায়িত্বশীল বানায়। এবং যারা অবিবাহিত বা সিঙ্গেল রয়েছে তারা অনেক বেশি দানশীল বা দয়ালু হতে পারে, কারণ তাদের নিজেদের সম্পদ বা সময়ের ব্যয় কম, তাই তারা অন্যের জন্য বেশি ব্যয় করতে পারে। কিন্তু অন্যদিকে তারা আবার কিছুটা কঠোর বা নির্দয় হতে পারে, কারণ তাদের দয়া বা কোমলতা কম প্রয়োগের সুযোগ পায়। অর্থাৎ পরিবার থাকলে মানুষকে নিয়মিত সহানুভূতিশীল হতে হয়, যেটা যারা সিঙ্গেল রয়েছে তাদের প্রয়োজন পড়ে না। নেক্সট, grave natures led by custom and therefore constant are commonly loving husbands. As was said by Ulysses, vetulam suam pratulit immortalitati. এটার মিনিং হচ্ছে হি প্রেফার্ড হিজ ওল্ড ওয়াইফ টু ইমমর্টালিটি। গম্ভীর ও স্থির চরিত্রের মানুষ যারা অভ্যাস ও নিয়মে পরিচালিত হয় তারা সাধারণত ভালো স্বামী হয়। অর্থাৎ যারা জীবনকে ধীরে বা দায়িত্বশীলভাবে বিবেচনা করে তারা স্ত্রীর প্রতি প্রেম ও ভালোবাসা দেখায়। এক্সাম্পল হিসেবে ইউলিসেসের কথা বলা হয়েছে, তিনি অমরত্বের সুযোগ পেলেও নিজের বৃদ্ধ স্ত্রীকে বেছে নেন।
এখানে দেখায় যে সত্যিকারের ভালো স্বামী স্ত্রীর প্রতি নিষ্ঠাবান ও প্রেমময় থাকে, অন্য কোনো প্রলোভন বা পুরস্কারের চেয়ে স্ত্রীকে গুরুত্ব দেন। Chaste women are often proud and forward as presuming upon the merit of their chastity. এখানে ব্যাকন বলছেন চরিত্রবান মহিলারা প্রায় গর্বিত এবং অহংকারী হয়। অর্থাৎ এই ধরনের নারীরা নিজের স্বাভাবিক সতীত্ব বা পবিত্রতাকে তারা গর্বের বিষয় মনে করে, তারা মনে করে এটাই তাদের বিশেষ মর্যাদা বা গুণ। It is one of the best bonds both of chastity and obedience in the wife if she think her husband wise, which she will never do if she find him jealous. অর্থাৎ চরিত্রবান মেয়েরা যদি মনে করে থাকে যে তাদের হাজব্যান্ডরা জ্ঞানী এবং বিজ্ঞ, এতে উভয়ের মাঝে বন্ধন তৈরি হতে পারে। কিন্তু তার স্বামী যদি জেলাস টাইপের হয় তাহলে তাদের মধ্যে বিশ্বাস এবং অনুগত্য থাকাটা পসিবল হবে না, আর তখনই তাদের বন্ধন বা সম্পর্কটা দুর্বল হবে। Wives are young man's mistresses, companions for middle age and old man's nurses. So as a man may have a quarrel to marry when he will. So wives are young man's mistresses, মানে ওয়াইফ যৌবনে প্রেমিকা হিসেবে কাজ করে, companions for middle এজের সঙ্গী ও বন্ধু হিসেবে পাশে থাকে, and old man's nurses, এবং বৃদ্ধ সময়ে একজন স্বামীর সেবিকা হিসেবে সহায়তা করে। So as a man may have a quarrel to marry when he will. অর্থাৎ একটা ওয়াইফ সারা জীবন একজন পুরুষকে সার্ভিস দিতে থাকে, এক এক এজে এক এক কাজ করে। মূলত এই বিষয়টা বিবাহ করার ক্ষেত্রে অনেক বেশি যুক্তি প্রদর্শন করা যেতে পারে। অর্থাৎ প্রতিটি বয়সী স্ত্রী এক এক ধরনের প্রয়োজন মেটায়, তাই মানুষ ইচ্ছা করলে যখন খুশি বিবাহ করার কারণ খুঁজে পেতে পারে। But yet he was reputed one of the wise men that made answer to the question when a man should marry, a young man not yet, an older man not at all. কিন্তু তারপরেও সেই ব্যক্তিকে জ্ঞানী ভাবা যেতে পারে যে বিয়ে কখন করা উচিত, এই বিষয়টা নিয়ে সঠিকভাবে উত্তর দেওয়া যেতে পারে। কোশ্চেনটা ছিল ওয়েন এ ম্যান শুড ম্যারি, তার আনসার ছিল এ ইয়াং ম্যান নট ইয়েট, অ্যান এল্ডার ম্যান নট অ্যাট অল। অর্থাৎ যে খুব ইয়াং তারও বিয়ে করা উচিত নয়, এবং যে ওল্ড ম্যান তার তো আরও বিয়ে করা উচিত নয়। সো বেস্ট টাইমটা হলো মিডল এজ। It is often seen that bad husbands have very good wives, whether it be that it raised the price of their husband's kindness when it comes, or that the wives take a pride in their patience. সাধারণত যারা ব্যাড হাজব্যান্ড হয়ে থাকে প্রায় সময় দেখা যায় তারা গুড ওয়াইফ পায়। এর কারণ হতে পারে ওয়াইফরা তাদের স্বামীর অনেক প্রশংসা করে, এতে স্বামীরা তাদের প্রতি অনেক সদয় আচরণ করে, এবং হাজব্যান্ডরা যদি তার স্ত্রীর প্রতি ভালো আচরণ করে এতে স্ত্রীরাও তাদের প্রশংসা করে, এবং স্ত্রীরাও তাদের নিজেদের ধৈর্য ধরাটাকে প্রাউড ফিল করে। অর্থাৎ ব্যাড হাজব্যান্ডরা যদি ওয়াইফদের মাঝে মধ্যে একটু প্রশংসা করে এতে ওয়াইফরা অনেক খুশি হয়ে যায়, কারণ এটা তাদের সাথে ডেইলি ঘটে না, এবং তার হাজব্যান্ডের ব্যাড বিহেভ সহ্য করতে পারে বলে তারা নিজেদেরকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করে। লাস্ট প্যারা, বাট দিস নেভার ফেলস ইফ দ্য ব্যাড হাজব্যান্ডস ওয়ার অফ দেয়ার ওন চুজিং এগেনস্ট দেয়ার ফ্রেন্ডস কনসেন্ট, ফর দেন দে উইল বি শিওর টু মেক গুড দেয়ার ওন ফলি। কিন্তু ওয়াইফরা কখনো হেরে যায় না, তারা সবসময় তাদের হাজব্যান্ডের জন্য ভালোই থাকে, এতে তার হাজব্যান্ড ভালো হোক বা খারাপ, কারণ একজনের স্ত্রী তার হাজব্যান্ডকে নিজে পছন্দ করেছে। মানে স্বামী যদি নিজের বোকামির কারণে বেছে নেয় বন্ধু বা পরিবারের পরামর্শ না মেনে, তখন তারা নিশ্চয়ই চেষ্টা করবে নিজেদের বোকামিকে ঠিক করতে। অর্থাৎ অনেক সময় প্রেম করতে যেয়ে অনেকে ফ্যামিলি ফ্রেন্ডসের বিরুদ্ধে বিবাহ করে, আর তখন তারা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাকে যে তারা প্রায়শ্চিত্ত করবে যদি তার সিদ্ধান্তটি ভুল হয়ে থাকে। তো এই ছিল মূল টেক্সটটা। এবার আমরা একটু মোরাল নিয়ে আলোচনা করব যে ব্যাকন আমাদেরকে অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছেন, এই অ্যাসেটের মাধ্যমে কি মেসেজ দিয়েছেন। So, whenever young or old, married or single, Bacon's advice reminds us that every stage of life has its own knowledges and challenges. Marriage brings responsibility, humanity, and companionship, while single life allows freedom and focus. In the end, it's not about the choice itself, but how wisely one lives it. সুতরাং অবিবাহিত বা বিবাহিত প্রতিটি জীবনে সুবিধা এবং চ্যালেঞ্জ আছে। বিবাহ দেয় দায়িত্ব, মানবিকতা এবং সঙ্গী, আর অবিবাহিত জীবন দেয় স্বাধীনতা ও ফোকাস। মূল কথা হলো যে কোনো জীবনেই বুদ্ধিমানের মতো জীবনযাপন করাটাই আসল। তো এই ছিল আমাদের আজকের টপিক অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। এই অ্যাসেটা আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করা ট্রাই করেছি, আই হোপ বোঝাতে পেরেছি। বাট ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস ফিল ফ্রি টু কমেন্ট অ্যান্ড লেট মি নো। আজ এই পর্যন্তই, চলে আসবো নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।